বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক ভালো আছেন। খুবই ভালো একটা নিউজ, সেটা হচ্ছে তাকামুল সার্টিফিকেট আপাতত লাগতে আসছে না, স্থগিত করে দিচ্ছে খুবই কম সময়ের জন্য। যা হোক, আলহামদুলিল্লাহ, যেহেতু তাকামুল সার্টিফিকেটটা ফাইনালি স্থগিত করে দিচ্ছে 2 দিনের জন্য, আগামীকাল এবং আগামী পরশু দিন। এই 2 দিনের জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না। লোড অ্যান্ড আনলোড এবং অফিস ফেসিলিটিস ক্লিনার, এই দুইটা পেশার জন্য তাকামুল সার্টিফিকেট লাগবে না আগামী 2 দিনের জন্য। বুধবার এবং বৃহস্পতিবারের জন্য তাকামুল সার্টিফিকেট ছাড়াই কিন্তু ভিসা ইস্যু হবে। আর যাদের ফাইলগুলো রেডি আছে এবং যাদের মোফাগুলো 19 তারিখের আগে ইস্যু হয়েছে, তাদের ভিসাগুলো দিয়ে দেবে এম্বাসি। সেটা এম্বাসি থেকে ঘোষণা আসছে। আর 19 তারিখের পরে যাদের মোফা ইস্যু হয়েছে তাদের ভিসা দেবে কি দিবে না, এরকম ধরনের কোনো নিউজ আসে নাই। তবে আমাদের কাছে ক্লিয়ারিফিকেশন আসছে 19 তারিখের আগে যাদের মোফাগুলো ইস্যু হয়েছে তাদের ভিসাগুলো কমপ্লিটলি দিয়ে দিবে। আরেকটা বিষয় হচ্ছে কোন কোন এজেন্সিগুলো এটা জমা দিতে পারবে, সেটা হচ্ছে সকল এজেন্সি জমা করতে পারবে পাসপোর্ট। যাদের বইগুলো কমপ্লিটলি রেডি আছে, যাদের মোফাগুলো 19 তারিখের আগে ইস্যু হয়েছে, আর তারা সকলেই কিন্তু আগামীকাল এবং আগামী পরশু দিন ফাইল জমা দিতে পারবে এম্বাসিতে। আর যাদের জমা আছে, যেমন এক এক এজেন্সির এক এক দিন জমা থাকে, সেটা হচ্ছে কোন এজেন্সি রবিবারে জমা, কোন এজেন্সি সোমবার মঙ্গলবারে জমা, বৃহস্পতি বুধবার জমা, এরকম থাকে। এক একটা এজেন্সি লাইসেন্সের এক এক দিন জমা থাকে। তবে এই মুহূর্তে এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে এই এজেন্সি জমা করতে পারবে, এজেন্সি জমা করতে পারবে না। যাদের জমা আছে তারাও জমা করতে পারবে, যাদের জমা নেই তারাও কিন্তু জমা করতে পারবে। সকল এজেন্সি কিন্তু ফাইল জমা করতে পারবে আগামীকাল এবং আগামী পরশু দিন, 2 দিনই ফাইল জমা করতে পারবে। সকলের ভিসাগুলো দিয়ে দেবে ইনশাআল্লাহ। যাই হোক, অবশেষে ফাইনালি একটা স্বস্তির খবর পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার কাছে। আর আমার অনেকগুলো ফাইল রেডি ছিল, যেহেতু অনেক বেশি প্রেশারে ছিলাম। আলহামদুলিল্লাহ, অবশেষে যেহেতু একটা ভালো একটা নিউজ আসছে, একটা ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ, অন্তত স্বস্তির নিঃশ্বাস নেওয়া যাবে। থ্যাঙ্কস আল্লাহ তাআলাকে। আর যেহেতু আমি এটা নিয়ে একটা ভিডিও মেক করছিলাম যে স্থগিত হতে পারে তাকামুল সার্টিফিকেটটা, ফাইনালি স্থগিত হয়েছে, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। যাই হোক, আপনারা অবশ্যই একটু অন্তত হইলেও আপনারা বেঁচে গেলেন। যাদের ফাইলগুলো রেডি আছে তাদের সকলের কিন্তু ভিসা ইস্যু হয়ে যাবে। আপনারা আপনাদের এজেন্সির সাথে যোগাযোগ করেন, আপনাদের যাদের ফাইল রেডি আছে আপনাদের এজেন্সিকে বলেন যে ফাইল জমা দেওয়ার জন্য, ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে। আর যে এজেন্সিগুলো জমা আছে তারাও কিন্তু জমা দিতে পারবে, যে এজেন্সিগুলো জমা ডেট নেই তারাও কিন্তু জমা দিতে পারবে। সকলে কিন্তু ফাইল জমা দিতে পারবে আগামীকাল এবং আগামী পরশু দিন। তো এরকম অনেক এজেন্সি থাকতে পারে যারা আপনাদেরকে বলতে পারে যে ভাই আমাদের তো জমা নেই, আমাদের জমা ডেট তো রবিবার সোমবার, আপনাদের ভিসাতে ইস্যু করতে পারবো না। আর যেহেতু আমাদের জমা ডেট নেই, যাদের জমা ডেট আছে তারা একমাত্র জমা দিতে পারবে, এরকম কিছু বলতে পারে। এরকম কিছু যদি বলে আপনারা ডিরেক্টলি বলেন ভাই এরকম কোনো ইস্যু নেই। এখন যেটা হয়েছে সকল এজেন্সি ফাইল জমা দিতে পারবে, যেমন যাদের মোফাগুলো 19 তারিখের আগে ইস্যু হয়েছে তারা সকলেই ফাইল জমা করতে পারবে। তাদের সকলের ভিসাগুলো দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। আর আপনারা জমা দেন, ইনশাআল্লাহ ভিসা হয়ে যাবে। আপনারা অবশ্যই আপনাদের এজেন্সির সাথে কথা বলবেন, কথা বলে এই জিনিসটা ইনফরমেশন ক্লিয়ারলি জানিয়ে দেবেন। এটা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, ইনশাআল্লাহ সকলেই ভিসা পাবেন যাদের ফাইল রেডি আছে এবং যাদের পুলিশ ক্লিয়ারেন্স এখনো পর্যন্ত হাতে পান নাই। যদি আগামীকালকে আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে পান তাহলে অবশ্যই আপনার এজেন্সিকে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সেটা ইনশাআল্লাহ আপনার এজেন্সি আগামী পরশু দিন আপনার ভিসা ইস্যু করে দেবে ইনশাআল্লাহ। আপনি অন্তত অনেকটা হয়রানি থেকে বেঁচে যাবেন। তাকামুল সার্টিফিকেট এটা অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট করছে, তবে সামনের দিকে এটা অবশ্যই ঝামেলা করবে। তবে তাকামুল ইস্যুটা এটা যেহেতু একটা ফ্যাক্টর, এটা নিয়ে অনেকে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। অনেক ট্রেনিং সেন্টারগুলোকে রিকমেন্ড করে দিচ্ছে, সেন্টারগুলো মূলত এটা সুযোগটা গ্রহণ করবে। আর এটা তো বুঝতে পারতেছেন কী ধরনের সুযোগ নেবে। যাই হোক, আপনাদের যাদের ফাইল রেডি আছে তাদের ইনশাল্লাহ বিশেষ হয়ে যাবে। আর চিন্তার কোনো কারণ নেই ভাই, ইনশাল্লাহ দোয়া করবেন আমার জন্য। আর সকলের জন্য দোয়া করি আপনারা যাতে সুস্থ সবল সঠিকভাবে যেতে পারেন সৌদি আরবে। ইনশাল্লাহ আপনারা যাতে হয়রানি মুক্তভাবে ভিসা পেতে পারেন এবং সহজেই আপনারা প্রসেস করে যেতে পারেন, সেই দোয়া করি। আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ। আর আমার অফিস কিন্তু এখন 1203 নম্বর রুমে ভাই। আপনারা যারা আমার অফিসে এতদিন আসছিলেন 1104 নম্বর রুমে, এখন থেকে আমার অফিস 1203 নম্বর রুমে। আপনারা সকলেই 1203 নম্বর রুমে চলে আসবেন। আর 1104 নম্বর রুমটা ছেড়ে দিয়েছি, 1203 নম্বর রুমে চলে আসছি। সেম বিল্ডিংয়ে 1 ফ্লোর উপরে 1203 নম্বর রুম, রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।